প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি গত ভিডিওতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 5 নম্বরের সমস্যা 26 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেরই অধ্যায় 5-এর সমস্যা 18 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের শীটের 1 নম্বর। তো এই অঙ্কটার মধ্যে আমাদের করণীয় পথে চাওয়া হয়েছে মণিহারি বাবদ ব্যয়ের পরিমাণ কত, অথবা মণিহারি বাবদ প্রকৃত ব্যয়ের পরিমাণ কত। তো অঙ্কটা খুবই সহজ, টোটাল রেওয়া মিল এবং সমন্বয়গুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অঙ্কটা সহজেই করা যাবে। তো এই অঙ্কটা আমি এখন সুন্দর একটা চিটের মাধ্যমে তোমাদেরকে বুঝাই দেব। অধ্যায় 5 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, বই 18 শীটের 1 নম্বর অঙ্ক। করণীয় ক, মণিহারি বাবদ প্রকৃত ব্যয় নির্ণয়। আমরা এখন মণিহারি বাবদ প্রকৃত ব্যয় নির্ণয় করব। রেওয়া মিলে মণিহারি ছিল 3000 টাকা, আর এর সাথে আমরা প্রারম্ভিক মণিহারিটা যোগ করব। এটা সমন্বয় দেওয়া আছে, এবং সমন্বয় দেওয়া আছে সমাপনী মণিহারি 2000 টাকা। এটা সমাপনীর সাথে সংযুক্ত ছিল, এটা আমরা বিয়োগ করে দেব। আর সমন্বয়ে বকেয়া ছিল 500 টাকা, আমরা যোগ করব। তাহলে টোটাল মণিহারি বাবদ ব্যয়ের পরিমাণ 2500 টাকা। টোটাল ব্যাপারটা যদি আমি প্রথম থেকে আবার একটু বলি, মণিহারির সাথে প্রারম্ভিক মণিহারিটা যোগ হবে, সমাপনী মণিহারিটা বাদ যাবে এবং বকেয়াটা যোগ হবে, হয়ে গেল মণিহারি বাবদ প্রকৃত ব্যয়ের পরিমাণ 2500 টাকা। করণীয় ক্ষতে চাওয়া হয়েছে বিশদায় বিবরণী। তো আমরা এখন বিশদায় বিবরণী নিয়ে আলোচনা করব। তো বিশদায় বিবরণীর মূলত দুইটা অংশ, একটা হলো মোট লাভ আর একটা হলো নেট লাভ। তো প্রথমেই আমি মোট লাভটা নির্ণয় করতেছি। তো দেখো তোমরা যে এখানে বিক্রয় দেওয়া আছে 1,52,400 টাকা। এই বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব। তো বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা ইতিপূর্বে কয়েকটা অঙ্কে আমরা জেনেছি যে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয়। প্রারম্ভিক মজুত পণ্য আছে 35,000 টাকা, কিন্তু এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে মণিহারি মজুত ছিল 1000, যেটা আমরা বিয়োগ করে অ্যাকচুয়াল প্রারম্ভিক মজুত পণ্য দেখাইলাম 34,000 টাকা। তারপরে ক্রয় ছিল 58,000 টাকা, কোনো ঝামেলা ছিল না, আমরা ক্রয় 58,000 টাকা লিখলাম। তাহলে মোট খরচের পরিমাণ দাঁড়ালো 92,000 টাকা। তো এই খরচ থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। এখানে সমাপনী মজুত পণ্য 80,000 টাকা আছে, কিন্তু এই সমাপনী মজুত পণ্যের মধ্যে আবার মণিহারি মজুত ছিল 2,000 টাকা। তো 80,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দেওয়ার পরে এই 78,000 টাকা হলো অ্যাকচুয়ালি সমাপনী মজুত পণ্য। তো আমরা যদি 92,000 টাকা থেকে 78,000 টাকা মাইনাস করি, তাহলে থাকে কত? তাহলে 14,000 টাকা। তাহলে 1,52,400 টাকা থেকে 14,000 টাকা মাইনাস করলে 1,38,400 হলো কি মোট লাভ। আমি যদি কথাটা আবার একটু বলি, আমাদের এখানে বিক্রয় আছে কত? 1,52,400, আর বিক্রিত পণ্যের ব্যয় আছে কত? 14,000। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি হয়ে যাবে? মোট লাভ। এই মোট লাভের সাথে এখন আমরা পরিচালন আয়টা যোগ করব। তো আমি দেখলাম রেওয়া মিলে পরিচালন আয় একটাই আছে, কমিশন প্রাপ্তি 1800 টাকা। তাহলে 1,38,400 টাকার সাথে 1800 টাকা যোগ করলে হয় কত? 1,40,200। এখন আমরা এই 1,40,200 টাকা থেকে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করে দেব। তো পরিচালন ব্যয় এখানে আছে, প্রথমেই আছে বেতন 15,000 টাকা, তারপর দেখা যাচ্ছে মণিহারি ব্যয়। তো আমরা এটা করণীয় ক লেখা আছে, করণীয় কতে কিন্তু আমরা বের করছিলাম মণিহারি বাবদ প্রকৃত ব্যয়ের পরিমাণ 2500 টাকা, এটা লিখে দিলাম। বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটা আমাদের রেওয়া মিলে ছিল 1000 টাকা। রেওয়া মিলে কত ছিল বিজ্ঞাপনটা? 1000। এই বিজ্ঞাপনটা বলছিল যে 5টি আর্থিক বছরে দেখাও, অথবা 5 বছরে অবলোকন করো, যেভাবেই বলা থাক, তুমি 5 ভাগের 1 অংশ, 1000 টাকার 5 ভাগের 1 অংশ তুমি 200 টাকা ব্যয় দেখাইলা। আর কমিশন বাবদ ব্যয় ছিল 2000। তাহলে
মোট পরিচালন ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 19,700 টাকা। এখন আমরা যদি 1,40,200 টাকা থেকে 19,700 পরিচালন ব্যয় মাইনাস করি বা বিয়োগ করি, তাহলে আমাদের টাকার পরিমাণ দাঁড়ায় কত? 1,20,500। এটার নামই হলো পরিচালন মুনাফা। এখন আমাদের এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করতে হবে, অপরিচালন ব্যয় বাদ দিতে হবে, তাহলে পাবো আমরা নেট মুনাফা। তো এখন আমি অপরিচালন আয়টা দেখাই দিচ্ছি। তো আমাদের তো পরিচালন মুনাফা 1,20,500 ছিল এই অঙ্কে। তো এর সাথে আমরা অপরিচালন আয়, সরকারি সিকিউরিটির সুদ 3,000 টাকা আমরা এটা যোগ করব। কার সাথে? পরিচালন মুনাফার সাথে। তো পরিচালন মুনাফা 1,20,500, এর সাথে আমরা 3,000 টাকা যোগ করলাম। সরকারি সিকিউরিটির সুদ হয়ে গেল 1,23,500। এই 1,23,500 টাকা থেকে অপরিচালন ব্যয় ডিবেঞ্চারের সুদ 2,000 টাকা আমরা বিয়োগ করে দেব, তাহলে পাওয়া গেল কত? 1,21,500। এটাই হলো আমাদের নেট লাভ। তো বন্ধুরা খেয়াল করো, তাহলে এখন আমাদের এই অঙ্কটার করণীয় ক এবং খ হয়ে গেল। এই ক এবং খ তোমরা সুন্দরভাবে অঙ্কটা দেখে এবং সমন্বয় দেখে প্র্যাকটিস করো। আমি আমার পরবর্তী ভিডিওতে করণীয় গ নিয়ে আলোচনা করব। এই করোনার মধ্যে তোমরা সবাই সুস্থ থাকো, এ দোয়া করি, এবং ঘরে থাকো।